মধ্যপ্রাচ্যে যুদ্ধ নতুন কিছু নয়, কিন্তু এবার যা ঘটেছে তা ইতিহাস পাল্টে দিতে পারে। ইসরায়েল এবং আমেরিকার যৌথ হামলায় কেঁপে উঠেছে ইরান। ইরানও পাল্টা হামলা শুরু করেছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা অন্য জায়গায়। বিশ্বের 50টিরও বেশি মুসলিম দেশ থাকা সত্ত্বেও কেন তারা ইরানের পাশে দাঁড়াচ্ছে না? কেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডানের মতো মুসলিম দেশগুলো নীরব? কেন কেউ অস্ত্র নিয়ে এগিয়ে আসছে না? ইরান কেন মুসলিম বিশ্বে একঘরে হয়ে গেছে? কেন তার দুর্দিনে মুসলিম বিশ্ব চুপ করে আছে? সাধারণত মুসলিম বিশ্ব বললেও বাস্তবে এটি কোনো ঐক্যবদ্ধ ব্লক নয়। মুসলিম দেশগুলো রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিকভাবে বিভক্ত। এখানে দুইটি বড় ভাগ রয়েছে। প্রথমত সুন্নি মুসলিম দেশ, দ্বিতীয়ত শিয়া মুসলিম দেশ। এই বিভাজন শুধু ধর্মীয় নয়, এটি রাজনৈতিক এবং কৌশলগত। আর ইরান রয়েছে এই বিভাজনের কেন্দ্রে। ইরান একটি শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশ। ইরানের প্রায় 90 থেকে 95% মানুষ শিয়া। অন্যদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, মিশর সবই সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশ। শিয়া এবং সুন্নিদের দ্বন্দ্ব আজকের নয়। এই দ্বন্দ্ব শুরু হয়েছিল 1400 বছর আগে। কিন্তু আধুনিক রাজনীতিতে এই দ্বন্দ্ব আরও তীব্র হয়েছে। সৌদি আরব নিজেকে সুন্নি বিশ্বের নেতা মনে করে, অন্যদিকে ইরান নিজেকে শিয়া বিশ্বের নেতা হিসেবে প্রতিষ্ঠা করেছে। ফলে দুই দেশের মধ্যে শুরু হয়েছে আধিপত্যের লড়াই। এই প্রতিদ্বন্দ্বিতা এতটাই গভীর যে অনেক সময় ধর্মের পরিচয়ের চেয়েও রাজনৈতিক স্বার্থ বড় হয়ে যায়। মধ্যপ্রাচ্যের অনেক দেশ মনে করে ইরান সরাসরি বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দেয়, যেমন হিজবুল্লাহ লেবাননে, হামাস গাজায়, হুতি বিদ্রোহী ইয়েমেনে। এই গোষ্ঠীগুলোকে ইরান অর্থ, অস্ত্র এবং প্রশিক্ষণ দেয় বলে অভিযোগ রয়েছে। এই গোষ্ঠীগুলো শুধু ইসরায়েলের বিরুদ্ধে নয়, অনেক সময় আরব দেশের বিরুদ্ধেও কাজ করেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। সৌদি আরব মনে করে এর পেছনে ইরানের সমর্থন ছিল। ফলে সৌদি আরবের কাছে ইরান শুধু প্রতিদ্বন্দ্বী নয়, বরং সরাসরি হুমকি। এই কারণে আরব দেশগুলো মনে করে ইরান তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে। ফলে তারা ইরানকে দুর্বল দেখতে চায়। আজকের বিশ্বে অর্থনীতি বেশি গুরুত্বপূর্ণ। সৌদি আরব, ইউএইউ, কাতার এই দেশগুলোর অর্থনীতি অনেকাংশে নির্ভর করে আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের উপর। আমেরিকা তাদের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী, সবচেয়ে বড় নিরাপত্তা অংশীদার এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সহযোগী। এখন যদি তারা ইরানের পক্ষে দাঁড়ায়, তাহলে আমেরিকার সঙ্গে তাদের সম্পর্ক নষ্ট হবে, যা তাদের অর্থনীতির জন্য বড় ঝুঁকি। ফলে তারা নিরপেক্ষ থাকার পথ বেছে নিচ্ছে। একসময় ইসরায়েল ছিল মুসলিম বিশ্বের সবচেয়ে বড় শত্রু, কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। সৌদি আরব, ইউএই, বাহরাইন এই দেশগুলো ধীরে ধীরে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নত করেছে, কারণ তাদের কাছে এখন সবচেয়ে বড় হুমকি ইরান। অর্থাৎ শত্রু এখন বন্ধু। ইসরায়েল এবং আরব দেশগুলো ইরানকে তাদের শত্রু মনে করে। ফলে তারা ইরানের বিরুদ্ধে সরাসরি না হলেও পরোক্ষভাবে ইসরায়েলের অবস্থানকে সমর্থন করেছে। পাকিস্তান প্রকাশ্যে ইরানের পক্ষে বিবৃতি দিয়েছে, কিন্তু বাস্তবে সামরিক সহায়তা দেয়নি। কারণ পাকিস্তান একটি কঠিন বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে। একদিকে পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সৌদি আরবের সঙ্গে, অন্যদিকে পাকিস্তান আমেরিকার সাহায্যের উপর নির্ভরশীল। ফলে পাকিস্তান সরাসরি যুদ্ধ জড়াতে চায় না। তুরস্ক ইরানের উপর হামলার নিন্দা করেছে, কিন্তু সরাসরি সামরিক সহায়তার কথা বলেনি, কারণ তুরস্ক নিজের স্বার্থ রক্ষা করতে চায়। সব মিলিয়ে ইরান আজ এক কঠিন বাস্তবতার মুখোমুখি। কারণ ইরান অনেক বছর ধরে নিজস্ব একটি আক্রমণাত্মক পররাষ্ট্রনীতি অনুসরণ করেছে, প্রক্সি গোষ্ঠীগুলোকে সমর্থন করেছে, মধ্যপ্রাচ্যে প্রভাব বাড়ানোর চেষ্টা করেছে। ফলে অনেক দেশ ইরানকে বিশ্বাস করে না। এখন সংকটের সময় তারা ইরানের পাশে দাঁড়াচ্ছে না। এই যুদ্ধ শুধু ইরান বনাম যুক্তরাষ্ট্র, ইসরায়েল নয়, এটা ক্ষমতার যুদ্ধ।
প্রভাবের যুদ্ধ এবং স্বার্থের যুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে কোনো স্থায়ী বন্ধু নেই, তেমনি স্থায়ী শত্রুও নেই, শুধু আছে স্থায়ী স্বার্থ। আজ সেই স্বার্থের কারণেই মুসলিম বিশ্ব চুপ, ইরান একা। আপনার কি মনে হয়, মুসলিম দেশগুলো কি ইরানের পাশে দাঁড়ানোর উচিত ছিল, নাকি তারা নিজেদের স্বার্থ ঠিকঠাকভাবেই রক্ষা করছে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।